তো অবশ্যই ক্লাবিং ভালোবাসার চিরকুট দুটো চা দুটো বিস্কুট। একদম ঠিক ধরেছেন এবং মানে দুটো চা দুটো বিস্কুট কিন্তু আছে তিনজন, তার মানে কেউ একজন স্যাক্রিফাইস করছে। তো সেটা তো মানুষজন গানটা দেখলে বুঝতে পারবেন, বন্ধুত্বের গান, প্রেমের গান। কিন্তু আমি একটা হিন্ট দিতে পারি যে বাস্তব জীবনের সাথে কোথাও একটা কোনো সম্পর্ক রয়েছে। আমি বাস্তব জীবনে মানে রিল এবং রিয়েল লাইফে দুটোতেই বোধহয় কোথাও একটা মানে আমার ওই কানেকশানটা আছে যে আমি তৃতীয় চক্রবর্তী, থার্ড হুইল যেটাকে বলা যেতে পারে। বাকিটা আপনারা দেখে বুঝতে পারেন। আমি একটা মানে আমি ক্লান্ত মোটামুটি এই ঘটকালির ভূমিকা পালন করতে করতে। এখানে কি ঘটকালি সেই চাটা স্যাক্রিফাইস করেছে? একটুখানি হিন্ট কি পাওয়া যাবে? এই গানটা দেখলেই মানুষ বুঝতে পারবে। আমি মনে হয় এনাফ হিন্ট দিয়ে ফেলেছি, এবার মানুষজন গানটা দেখলেই বুঝতে পারবেন। তো চা নিজের কতটা ফিল? আমি চা ভীষণ খেতে ভালোবাসি। আমাদের বাড়িতে আসলে চা নিয়ে আমাদের একটা মানে বলা যেতে পারে বিলাসিতাই করি। মানে বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় আমরা একটু চা নিয়ে আরাম করে বসে চা খাবো, গল্প করব। আমি, বাবা, মা তিনজনেই আমরা চা খেতে ভালোবাসি। আমি চা ভালো বানাতেও পারি। তো চা আমি দিনের বিভিন্ন সময় খেতে পারি। চাটাকে আমি হয়তো কফির থেকে একটু বেশি প্রেফার করি বলা যেতে পারে। এবং একটা খুব মানে প্রচুর খাটাখাটনি গেছে এমন একটা দিনের পর বাড়ি ফিরে একটু আরাম করে চা খাওয়ার যে মজা, বা কলেজ থেকে বেরিয়ে আমাদের প্রচুর চায়ের দোকান আছে যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকে, সেখানে ওই বন্ধুরা একসঙ্গে বসে একটু চা খাওয়া, এই আনন্দটার মধ্যে একটা নির্মলতা আছে। আর আমি আসলে এক কাপ চায় বারবার একজনকেই চাই না। প্রতিবার চায়ের কাপটার সাথে সাথে যে খাচ্ছে সেও বদলাতে থাকুক, এরকম চাই। লাইফটা আমরা রিল লাইফে দেখলাম, মানে ইজ ইট ট্রু? ইট ইজ ট্রু। আমাদের বিশ্বাস করুন কোনো মানে খাটতে হয়নি এই মিউজিক ভিডিওটার জন্য, কারণ আমরা যেটা আমরা সেটাই করেছি। কারেক্ট। খুবই কম পরিশ্রম এবং সেটা মানে নিতিনদা এবং বাকি পুরো টিম, আত্মদীপদা, আমাদের যারা ক্রু মেম্বার, তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা যা দেখবেন ভিডিওটাতে মজা, হাসি, ঠাট্টা, প্রচণ্ড হঠাৎ আলোচনা, সেগুলো সব একদম রিয়েল লাইফ কনভারসেশন। জাস্ট ক্যামেরায় ভাগ্যিস সাউন্ডটা রেকর্ড হয়নি, আমরা নানা রকম আড্ডা মারছিলাম, তো সেই আড্ডাটা জাস্ট ক্যাপচার হয়ে গেছে। এবং এটা একদমই মানে রিয়েল লাইফ ঘটনাই আর কি। ঋতব্রত ঠিক যেরকম মাঝখানে একটা পায়রার ঘটকালি করেছিল আমাদের, সেইটাই হয়েছে মিউজিক ভিডিওটাতে। ঠিকই আছে। এবার একটা মজার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ, সেখানেও টি আছে শব্দটা, এখানেও চা আছে। ঠিক। মানে তিনজনকে খেতে গেলেই কি আমাদের চা লাগবে? চা ছাড়া তো বাঙালি অসম্পূর্ণ। আমরা এখনো চা খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছি। আর আমি অন্যান্য শহরে থেকেও দেখেছি মানে চায়ের দোকানের আড্ডা, এইটা সত্যি বাঙালি ছাড়া বা কলকাতা ছাড়া মানে একেবারে অন্য কোথাও এই মেজাজটা পাওয়া যায় না। যে যতই ক্যাফে আসুক বা নতুন দোকান আসুক, কিন্তু মানে ভাঁড়ের চা খেতে খেতে আর প্রজাপতি বিস্কুট খেতে খেতে যে মজাটা বা যে আড্ডাটা, সেইটা সত্যি মানে একদম। নামটাই কতটা কানেক্ট করতে পারলে সেই দিক থেকে খুবই, কারণ আমরা ছোটবেলা কতবার থেকে যে মানে বলেছি, নাটকের পরিবেশে বড় হয়েছি বলে। হ্যাঁ, মানে একাডেমির চায় বাইরের চায়ের দোকানটা মানে আমাদের মানে ওখানে এক কাপ চা না খেলে একদম মানে শোয়ের আগে পরে একবার করে গিয়ে ওখানে চা না খেলে শোটাও মনে হয় যেন অসম্পূর্ণ। কারেক্ট। না, মিউজিক কামস টু মি ভেরি ন্যাচারালি। মানে আমি কখন গান লিখবো, কখন শুট করবো, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। কখন সেই মুডটা হবে সেটাও জানি না। সেটা বাথরুমে হতে পারে, বেডরুমে হতে পারে, রাস্তায় হতে পারে, মাঠে ঘাটে হতে পারে, কখন কি ড্রাইভ করতে পারে, আই ডোন্ট নো। ইট ইজ এ ব্লেসিং অফ গড। তো দুটো চা দুটো বিস্কুট, আমরা যখনই বন্ধু বান্ধবের সাথে যাই চায়ের দোকানে, দাদা দুটো চা দুটো বিস্কুট, একটা সিগারেট দেবি, সিগারেটে কাউন্টার খাচ্ছি। তো এই যে একটা ব্যাপারটা, এই যে একটা কালুকিয়াল কানেক্ট করার ব্যাপারটা, তো ভাবছিলাম কি বাঙালির না নেশা করার গান আছে, মানে এক টানেতে যেমন তেমন। হ্যাঁ, বা উত্তম কুমার বলে গেছেন এই তো জীবন। এবার চায়ের গান নেই, চলো চা নিয়ে একটা গান বানানো যাক। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। হ্যাঁ, দুটো চা দুটো বিস্কুট, যেভাবে আমরা অর্ডারটা দিই চায়ের। কিন্তু তিনজন ছিল, একজনের সাথে একটুখানি হয়ে গেল না, একটুখানি মানে অভিমান করার মতো। না, ওই জন্য তো একটা সিগারেট দুটো টান ভালোবাসার অভিমান গানের মধ্যেই আছে। মানে বন্ধুটা তো দুজন ছিল, পরে তো তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিল, তারপর তো ঘাটলো, তারপর আবার ঠিক হলো আর কি।